মস্তিষ্ক আমাদের শরীরের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, কিন্তু দুঃখের বিষয় হলো অনেক মানুষ নিজের মস্তিষ্কের আসল ক্ষমতাই কখনো ব্যবহার করতে পারে না। তারা ভাবে তারা দুর্বল, তারা ভাবে তাদের স্মৃতি কম, তারা ভাবে তারা কিছুই পারে না। অথচ সত্যটা হলো আপনার মস্তিষ্কের শক্তি অপরিসীম, শুধু তাকে জাগিয়ে তুলতে হবে। ভাবুন তো, একই পৃথিবীতে কেউ সাধারণ জীবন কাটায় আর কেউ ইতিহাস তৈরি করে। পার্থক্য কোথায়? পার্থক্য তাদের মস্তিষ্ক ব্যবহার করার পদ্ধতিতে। সফল মানুষরা জানে কিভাবে নিজের ব্রেনকে শক্তিশালী রাখতে হয়, কিভাবে প্রতিদিন নিজেকে আরো উন্নত করতে হয়। প্রথম উপায় হলো পর্যাপ্ত ঘুম। অনেকেই ভাবে রাত জেগে কাজ করাই সফলতার চাবি, কিন্তু বাস্তবতা হলো ঘুম ছাড়া মস্তিষ্ক দুর্বল হয়ে যায়। যখন আপনি 7 থেকে 8 ঘন্টা ঘুমান, তখন আপনার ব্রেন নিজেকে রিপেয়ার করে, নতুন শক্তি সঞ্চয় করে, স্মৃতিকে গুছিয়ে রাখে। তাই ঘুমকে কখনো অবহেলা করবেন না। দ্বিতীয় উপায় হলো নিয়মিত ব্যায়াম। শরীর নড়াচড়া করলে শুধু পেশি নয়, মস্তিষ্কও শক্তিশালী হয়। হাঁটা, দৌড়ানো, ফ্রি হ্যান্ড ব্যায়াম এসব আপনার ব্রেনে রক্ত চলাচল বাড়ায়। এতে মনোযোগ বাড়ে, চিন্তা পরিষ্কার হয় এবং আপনি আগের চেয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। তৃতীয় উপায় হলো ভালো খাবার। আপনি যা খান, আপনার মস্তিষ্ক তা থেকেই শক্তি পায়। যদি সবসময় জাঙ্ক ফুড খান, তাহলে ক্লান্তি বাড়বে, কিন্তু মাছ, ডিম, বাদাম, ফল, শাকসবজি খেলে আপনার ব্রেন তীক্ষ্ণ হবে। তাই শুধু পেট ভরানোর জন্য খাবেন না, মস্তিষ্ককে শক্তি দেওয়ার জন্য খাবেন। চতুর্থ উপায় হলো নতুন কিছু শেখা। মস্তিষ্ককে যত ব্যবহার করবেন তত ধারালো হবে। নতুন ভাষা শেখা, বই পড়া, নতুন দক্ষতা অর্জন করা এসব আপনার ব্রেনকে সক্রিয় রাখে। মনে রাখবেন, শেখা বন্ধ মানেই উন্নতি বন্ধ। পঞ্চম উপায় হলো মোবাইলের আসক্তি কমানো। আজ অনেক মানুষের মস্তিষ্ক দুর্বল হয়ে যাচ্ছে শুধু অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে। ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখে সময় নষ্ট করলে মনোযোগ নষ্ট হয়, স্মৃতি কমে যায়। তাই মোবাইলকে ব্যবহার করুন, কিন্তু মোবাইলের দাস হবেন না। ষষ্ঠ উপায় হলো মেডিটেশন এবং মন শান্ত রাখা। যখন মন অস্থির থাকে, তখন মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে পারে না। প্রতিদিন কিছু সময় চুপচাপ বসুন, গভীর শ্বাস নিন, মনকে শান্ত করুন। এতে চিন্তা পরিষ্কার হবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। সপ্তম উপায় হলো ইতিবাচক মানুষের সাথে থাকা। আপনি যাদের সাথে থাকেন, তাদের চিন্তাধারা আপনার উপর প্রভাব ফেলে। যদি সবসময় নেতিবাচক মানুষের সাথে থাকেন, আপনার মনও দুর্বল হবে। কিন্তু ভালো, পরিশ্রমী, স্বপ্নবাজ মানুষের সাথে থাকলে আপনার চিন্তাও বদলে যাবে। মনে রাখবেন, মস্তিষ্ক একদিনে শক্তিশালী হয় না। প্রতিদিন ছোট ছোট ভালো অভ্যাসই একদিন বড় পরিবর্তন আনে। আজ আপনি যদি নিজেকে গড়তে শুরু করেন, আগামীকাল আপনি অন্যদের অনুপ্রেরণা হবেন। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি আমার মস্তিষ্ককে দুর্বল হতে দেব না। আমি শিখব, আমি পরিশ্রম করব, আমি নিজের সেরা সংস্করণ হব। কারণ সফলতা শুরু হয় মাথার ভেতর থেকে। আর যে নিজের মস্তিষ্ককে জয় করতে পারে, সে পুরো পৃথিবীকেও জয় করতে পারে।